নমস্কার বন্ধুরা, পিয়ালির গৃহকোণ চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি আবার শুরু করছি। তো আগের ভিডিওটিতে দেখিয়েছিলাম ডুবলাগুড়ি আমরা রাত্রে এসে পৌঁছেছি, সেখানে এইসব খাওয়া দাওয়াগুলো করেছিলাম, ড্রাই চিলি চিকেন আর ডিনার কমপ্লিট করেছিলাম। তো তারপর থেকে আমি ভিডিওটি শুরু করছি। তো ডুবলাগুড়িতে আমরা সেদিন নাইট স্টে করেছিলাম। তো সকালে উঠে দেখো একদম রেডি হয়ে নিয়েছি, একদম কাক ভোর যেটাকে বলে, ভোর 5টা নাগাদ আমরা রেডি হয়ে নিয়েছি। তখনও সূর্য ওঠেনি আর ভীষণ অন্ধকারও চারিদিকটা। জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে, দেখো পুরো কটেজটা কিন্তু একদম নিস্তব্ধ হয়ে রয়েছে আর চারিদিকের পরিবেশটাও কিন্তু ভীষণ নিস্তব্ধ। আর এই দেখো আমার ছেলে আর আমার হাজব্যান্ড রেডি হয়ে গেছে, আমরা বেরিয়ে যাচ্ছি সি বিচের উদ্দেশ্যে। তো যাবার আগে এখানে দেখো যেখানে আই লাভ ডুবলাগুড়ি লেখা ছিল সেখানে আমরা কিছু ফটোশ্যুট করছিলাম, যার জন্য দাঁড়িয়েছিলাম। আর এখান থেকে আমাদের রিসর্ট থেকে মিনিট 4 মতো লেগেছে আর কি হেঁটে সি বিচে যেতে। তো দেখো এই সমুদ্রটা কত সুন্দর, কত নিরিবিলি। সত্যি কথা বলতে এই নিরিবিলি সমুদ্র কিন্তু ভীষণ ভালো লাগে। অনেক বছর পর এরকম নিরিবিলি সমুদ্র সৈকত পেলাম, যেটা আমার ভীষণ মন ছুঁয়ে গেছে আর আমি ভীষণ আনন্দও করেছি। তো তোমরা জানিও তোমাদের কার কার এই নিস্তব্ধ সমুদ্র ভালো লাগে। সমুদ্রের কিন্তু একটা আলাদা ভাষা থাকে, যারা বোঝে তারা কিন্তু সমুদ্রের সাথে কথাও বলে। এই দেখো আমার ছেলে আর হাজব্যান্ড এখানেই পা ভেজাচ্ছে। আমরা খুব একটা স্নান করি না, পছন্দ করি না আর কি, আমরা তিনজনই ওই অল্প স্বল্প আর কি। তো আরও একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে কিন্তু সি বিচ ভর্তি, একদম ঝিনুকে ভর্তি, আর আমি সেগুলো করছিলাম। তো আমার মনে হলো এখানে লোকালিটি কম বা জনবসতি কম, ট্যুরিস্ট কম বলে এখানে এই জিনিসগুলো এখনও রয়েছে, যেখানে প্রকৃতি এখনও বিরাজ করছে। এখন তো মন্দারমণি দীঘাতে অনেক কমে গেছে ঝিনুক, কিন্তু এখানে দেখলাম প্রচুর ঝিনুক। তো সমুদ্রের একটা আলাদা শব্দ বা ভাষা থাকে, সেটা অনুভব করতে হয়, সেটা বুঝতে হয়। ঘন্টার পর ঘন্টা কিভাবে যেন কেটে যায় সেটা বোঝাই যায় না। তো তোমাদের সাথে আমি বেশি কথা বলবো না, একটা ছোট্ট ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখো, এনজয় করো। আর এই যে আমার ছেলে দেখো ভীষণ আনন্দ করছে, ও ঝিনুক করাচ্ছে, ও কখনো এত ঝিনুক দেখেনি। তো যাই হোক, চলো আমি একটা তোমাদের সাথে ছোট্ট ভিডিও শেয়ার করি, দেখো।
তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এই যে আমার হাজব্যান্ড আমি বসেছিলাম, ছেলে একটু খেলছিল, ওকে দেখছিলাম। আর এই দেখো এই ঝাউ বাগানটা রয়েছে, এই ঝাউ বাগানটা পেরিয়েই কিন্তু সি বিচে আসতে হয়। আর এখানে কিছু লোকাল আর কি দোকানপাট ছিল, চাটা বিক্রি হচ্ছিল। আমরা যেহেতু খুব সকালে এসেছি তাই খিদেও পেয়ে গিয়েছিল, তো একটু ঝালমুড়ি খেলাম আর কি, ওখানের লোকাল খাবার। আর তার সাথে আমার ছেলে খুব এনজয় করছে। আর এই দেখো আর এখানে একটা কুকুরকে আমি দেখছি, ও কিন্তু কন্টিনিউ আমাদের পিছন নিয়েছে, কেন জানি না। আমাদের মানে কুকুর ভালোবাসি বলে হয়তো কুকুরগুলো সবসময় আমাদের সাথেই থাকে। যাই হোক, আর তার সাথে আমরা একটু ম্যাগিও খেয়েছিলাম ওখানে, কারণ হোটেলে আমাদের যেতে একটু সময় লাগতো আর খিদেও পেয়ে গিয়েছিল। তো একটু ম্যাগি খেয়ে আমরা সি বিচটা ধরে একটু হাঁটছিলাম। দেখো সি বিচে যেতে যেতে এই কুকুরটার সাথে পরিচয় হলো। দেখি আমি যত দূর যাচ্ছি ও আমার সাথে সাথেই যাচ্ছে। আমার কিন্তু ভীষণ ভালো লাগে কুকুর। তোমরা কারা কারা ডগ লাভার অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমরা কিন্তু সবাই কুকুর ভালোবাসি, আমার ছেলেও ভালোবাসে, আমি আমার হাজব্যান্ড তিনজনই। তো যাই হোক, আরও একটা জিনিস দেখাই চলো। এখানে কিন্তু প্রচুর লাল কাঁকড়া রয়েছে, দেখো মানে আমি একটা জাস্ট জুম করে তোমাদের দেখাচ্ছি, প্রচুর রয়েছে, মানে গোটা সি বিচ জুড়েই রয়েছে। যত হাঁটছি তত ঢুকে যাচ্ছে। এগুলো আগে মন্দারমণি দীঘাতে প্রচুর ছিল, এখন অনেক কমে গেছে। এখানে দেখলাম এখনও রয়েছে। তো ভীষণ ভালো লাগলো, একটা অন্য পরিবেশ, একটা অন্য মানে জায়গা, যেখানে সত্যি মানে কোনো কোলাহল নেই, এত নিস্তব্ধ। আর সত্যি এই মুহূর্তটা আনন্দ করার জন্য একটা আলাদা কল্পনার দরকার পড়ে। কিছুটা সি বিচ ধরে হাঁটার পর দেখলাম এখানে বাইক রাইডেরও অপশান আছে। আর আমার হাজব্যান্ড বললো চলো আমরা একটু বাইক রাইড করি। তো যাই হোক, এখানে আমরা এবার হোটেলে এসে গেছি, অনেকটাই বেলা হয়ে গেছে, 8টা সাড়ে 8টা নাগাদ বেজে গেছে। তো এখানেও দেখলাম আসার পরে ব্রেকফাস্ট রেডি। তো ব্রেকফাস্টে ছোলার ডাল ছিল, ডিম সিদ্ধ ছিল, আর মিষ্টি ছিল, তার সাথে লুচি তো ছিলই। তো এগুলো করে আমরা টিফিন করে আমরা রেডি হয়ে গিয়েছিলাম। স্নান সেরে নিয়ে আমরা এখান থেকে লাঞ্চ করে বেরিয়ে যাব। তাই 12টা নাগাদ আমরা লাঞ্চ করতে বসে গিয়েছিলাম, একদম রেডি হয়ে লাগেজ টাগেজ গুছিয়ে নিয়ে। আর তার জন্য দেখো এখানে আমাদের লাঞ্চ রেডি হয়ে গিয়েছে। আর সত্যি কথা বলতে ভীষণ ভালো রান্নাবান্না ছিল ওখানে রিসর্টে। তো আমি তোমাদের সাথে পরপর ডিশগুলো শেয়ার করছি। এখানে ছিল আলু ভাজা, দই বেগুন, এখানে তো মুগের ডাল ছিল, আর এটা ছিল চিংড়ি মাছের মালাইকারি আর পমফ্রেট মাছ, আর তার সাথে চাটনি আর পাঁপড়ও ছিল। তো এই ছিল আমার একটা ছোট ব্লগ। পরবর্তীতে আরও ব্লগ তোমাদের সামনে আমি নিয়ে আসবো, পঞ্চলিঙ্গেশ্বরের কিছু ব্লগ রয়েছে। তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্টে জানিও আমার ভিডিওটি কেমন লাগলো। আর এই দেখো আমরা পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। পরবর্তী ভিডিওতে পঞ্চলিঙ্গেশ্বরের একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। এখন আপাতত টাটা, সবাই ভালো থেকো।